আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন আজকে কি করব। তো চলুন ভিডিওটা শুরু করি। সর্বপ্রথম ১৯ নাম্বার গুটলি নিব, ১৭ নম্বর গুটলি বা যার যে রেঞ্জ আছে আগের ভিডিওতে দেখাইছিলাম, তাই একটু এটা তাড়াহুড়া করলাম। এখন এই যে নাটটা খুলে নিলাম, তারপরে নাটের ওয়াশটা খুলে নিব। হালকা কিছু দিয়ে বাড়ি দিব, বাড়ি দিলে এই মাঝখানের রডটা বের হয়ে আসবে, চাকার রডটা। চাকার রডটা বের করার পরে চাকাটা একটু আস্তে করে নিচে থুইতে হবে। আর দুই পাশে দুইটা থাকে, গুটলি থাকে ছোট বড়। এটা নামটা বলতে পারলাম না, এটা গোলের মতন একটা জিনিস। চেনটা একটু খুলে নেবেন। আর যখন চাকাটা বের করব, রিংটা বের করব, ওই পিছনের যে ডিস্কটা আছে, ব্রেকটা আর কি, ওই ব্রেকটা একটু সরাইতে হাত লাগবে। এখন চলেন এই যে বুশ বিয়ারিং এর, এই বুশ বিয়ারিং এর পাশে যে নাটগুলা দেখতেছেন, এই নাটগুলা হচ্ছে 12 নাম্বার। আমি একটু ভিডিওতে 14 নাম্বার দেখে ফেলাইছি আগে, এডিট করার সময় এটা আমি খেয়াল করি নাই। আর এ পাশে ওই পাশে হচ্ছে 14 নাম্বার। এখন এটা এই পাশে 12 নাম্বারটা ধরে রেখে ওই পাশে নাটগুলো খুলতে হবে। একটু হার্ডওয়্যার ছিল কারণ অনেকদিন খোলা হয়নি, তাই একটু পাইপের সাহায্য নিলাম। এখানে চারটা, এই যে দেখেন এখন দেখা যাচ্ছে যে 14 নাম্বার যে নাটটা আছে সেটা, এটা এই যে খুললাম। এটার মধ্যে যে নাটটা থাকে গ্রিজও প্রায় শুকাই গেছে। আর বুশ বেয়ারিং এর ওই পাশে একটা ইউ শেপের রড থাকে, যেটা ভিডিওতে স্পষ্ট দেখতে পাচ্ছেন। এগুলার নাম আসলে খুব বলা কঠিন। আচ্ছা, এগুলা খুললাম। এখন এই পাশে চারটা নাট আছে, আরেকটা ভিতরে আছে, যেটা এই যে বুশ বেরিংটা চেসিসের সাথে লাগিয়েছিল, সেটাও খুললাম। এই যে দেখেন কি অবস্থা, অনেকদিন ধরে সার্ভিস করা হয় না বা ওয়াশ করা হয় না, এই কারণে এই অবস্থা। এখন এগুলো নিয়ে কি একটু ওয়াশ করতে হবে। আর এখানে একটা চেসিসের নিচে একটা গোল রিমের মতন আছে, মানে এর মাঝখান দিয়ে ওই নাটটা ঢুকে আর কি আপনার। এখন এগুলা ওয়াশ করতে হবে কারণ প্রচুর ময়লা হয়ে গেছে। আর ওয়াশ করার আগে যে চেসিসটা আমরা খুলে নিব, একবারে যাব তো। তো এই পাশেরটা হচ্ছে আপনার 17 নাম্বার। 17 নাম্বার দিয়ে একটু খুব প্রেশার দিয়ে খুলতে হবে কারণ এটা খুব হার্ড ছিল, যেহেতু অনেক দিন ধরে খোলা হয় না। বৃষ্টি বলেন বাদল বলেন, অনেক কিলোমিটার চালানো হয়েছে, হাজার হাজার কিলোমিটার, তাই এটা একটু সাহায্য লাগলো। এখন এটা খুলে মাঝখানে যে রডটা আছে এই রডটা বের করব। হ্যাঁ, এই রডটাও দেখতেছেন যে ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা, একদম শুকায় গেছে। তারপর একটু দুই হাতের সাহায্য নিয়ে পিছনের চেসিসটা বের করে ফেলবো। আর এই যে রডটা, আপনারা অনেকে বলতে পারেন ভাই চেনটা তো আপনার ছিল না, চেনটা কিভাবে কি? ভাই মানে চেনটা পাল্টানোর সময় এই ভিডিওটা করছি, আমার গত ভিডিওর আগের ভিডিওটা হচ্ছে চেন পাল্টানোর। এখন এই যে আমরা ইটা মানে পিছনের যে রেয়ার সাসপেনশনটা আছে সেটা খুলবো উপর থেকে। তো চেসিসটা খোলার পর এটা খুলতে খুব সুবিধা। এটাও সেম, এ পাশে 12 ওই পাশে 14। এটা খুব হার্ড হয়েছিল, মানে অনেক দিন এগুলো না খোলাখুলি হইলে এটা মানে হার্ড হয়ে যায়। এখন এই যে সকাপটা খুলে নিলাম, সকাপের অবস্থাও, সাসপেনশনের অবস্থাও খুব খারাপ, ভিতরে জং ধরে গেছে। এগুলো এখন ভালোভাবে ওয়াশ করতে হবে, অকটেন বা পেট্রোল দিয়ে ওয়াশ করব। বর্তমানে যে পরিস্থিতি, অকটেন পেট্রোল পাওয়া যাচ্ছে না। এটা আমার আগের ভিডিও করা ছিল, তাই এগুলো সব ওয়াশ হবে। এখন চলেন ওয়াশ করি। এই যে অকটেন পেট্রোল দিয়ে সাসপেনশনটা ভালোভাবে ওয়াশ করে নিতেছি, যাতে ভিতরে কোনো ময়লা টয়লা থাকলে ওটা না থাকে। আর এই যে বুশ বেয়ারিং, এটা খুব ভালো করে ওয়াশ করতে হবে। ভিতরে গ্রিজ একদমই ছিল না, শুকিয়ে গেছে। নাটগুলোও আপনার যে লম্বা ইগুলা আছে ওগুলাও মনে করেন শুকনো অবস্থায় পাইছি। আর এখন এই যে চেসিসের ওইখান থেকে যখন আমি এই যে এইগুলা বের করছিলাম রডগুলা, এটা সামান্য একটা মানে আপনি হাত দিয়ে বের করতে পারবেন, যদি না শুকায় থাকে একটু চাপ দিলে বের হয়ে যাবে। ওই ভিডিওটা আমি মানে নেই শর্টটাই নেই। আর এটা তো বুঝে নিত, অনেক বড় কাজ, বারবার খোলা যায় না, কারণ আমি মানুষ একজন, তাই ওয়াশ করতেছি। এখন এই যে চাকার মাঝখানে রড, তারপরে ওয়াশার নাট, তারপরে যে ইটগুলা থাকে চারকোনা চৌবাসার সেটা। আর এই যে এখন এই যে পিসের যে আমরা রেয়ার চেসিসটা খুলছিলাম সেটা ভালো করে ওয়াশ করব। আর এইখানে দেখেন একটা গোল বেয়ারিং এর মতন, এই যে মাত্র যে ব্রাশ ঢুকাইলাম সেই জায়গা থেকে আর কি মূলত আমি বের করছিলাম, ওই যে যেটা আমি বাইর করার সময় দেখাতে পারিনি আপনাদেরকে। এখন এই জায়গাগুলো ভালোভাবে গ্রিজ দিয়ে নিব। আর এটা লাগানোর সময় একটা উপরে রাবার ছিল যেটা খুলে গেছে আমার, এটা সবার খুলবে না, আমারই খুলছে আর কি। এটা লাগাই দিলাম। এখন এই যে পিছের যে সাসপেনশন আছে এটাতেও গ্রিজ লাগাই দিলাম। গ্রিজটা আমি খুব ভালো মানের ইউজ করি, কিন্তু গ্রিজটার ছবি আমার তুলতে মনে ছিল না। আর এই যে আপনাদের যে নাটগুলো আছে এরকম চারটা নাট,
এই 4টা নাটগুলো ভালো করে গ্রিস করব। প্রথমে সাসপেনশনটা লাগাই, সাসপেনশনটা ওয়াশ করছি। এখন ওই যে ওটা গ্রিস করে মাঝখান দিয়ে ঢুকে দিলাম। তারপর ওই পাশে 14 নম্বর নাটটা দিয়ে তারপরে এখন একটু হাত দিয়ে লাগিয়ে নিতেছি, কারণ একটু চিপা জায়গা তো। এখন ওই জিনিসটা টাইট দিব। টাইট এমনভাবে দিবেন না, কারণ এই জায়গায় অতিরিক্ত টাইট দিলে যে নাটটা আছে নাটের প্যাচটা কাটটা যায়। অনেকবারই কাটছে এর আগে আমার MT-15 কাটছিল। এখন এই জায়গাগুলো গ্রিস করতেছি, এই জায়গায় একটু আপনারা মনোযোগ দিবেন, কারণ এই ভিডিওটা আমি দেখাইতে পারি নাই। যে ভিতরে 2টা রড থাকে, ওই রডটা বের করছি। রড বলতে কি গ্যাপ রড থাকে মাঝখানে, এগুলার নাম বলা একটু খুব কঠিন। এই যে এই জায়গাগুলা জং ধরে গেছিল, এটা ভালোভাবে ওয়াশ করে নিছি, কারণ অনেক দিন ধরে খোলা হয় না। এখন এটা ভালোভাবে গ্রিস করব, গ্রিস করে 2 পাশ দিয়ে 2টা ঢুকাই দিব। এটার কোনো সাইজ নাই, এটা একদম মানে এদিক সেদিক করে আপনারা ঢুকাইতে পারবেন। এটা কোনো মানে একদম সমান একই সাইজের 2 পাশেই। তো এই যে দেখেন, এটা এভাবে ঢুকাই দিব। আর এটা হচ্ছে এখন গ্রিস করব আগে সর্বপ্রথম, কারণ ভিতরে ওই যে বেয়ারিংগুলো আছে ওগুলোও জং ধরে গেছিল ওয়াশ করার সময় আমি দেখছি। আর এই পিছনের সাসপেনশন নিয়ে এই পিছনের রিয়ার চেসিস নিয়ে আমি আরেকটা ভিডিও দিব সামনে, সেটা ইনশাল্লাহ আপনারা পাবেন। এখন এটা ভালো করে গ্রিস করে নিই। গ্রিস করার পরে এটা দিয়ে দিব ভিতরে। আর আপনারা সবাই জানেন, কারণ আমি কাজের সময় কথা বলতে পারি না, তাই পরে ভয়েস আমার রেকর্ড করে ভিডিওর সাথে অ্যাডজাস্ট করতে হয়, তারপরে ছাড়ি। এখন এই জায়গাগুলো ভালো করে গ্রিস করে ওটা ভিতরে ঢুকাই দিব। সেম প্রসেসে ওই পাশেরটাও আমরা ঢুকাবো। আর এটা যত গ্রিস দিবেন কোনো ক্ষতি নাই, যত যত বেশি পারবেন গ্রিস দিবেন। আর এটা কিন্তু সার্ভিস সেন্টারে এত সূক্ষ্মভাবে এত সুন্দরভাবে কেউ করাবে না। একটু একটু গ্রিজ মেরে ঢুকিয়ে দিবে। আমি তাদেরকে ছোট করতেছি না, আমার নিজের জিনিস তাই আমি করি। আর এই যে এটা জাস্ট ওখানে শুধু বসাই দিবেন, তাহলে এই পাশেরটা হইলো সেম প্রসেসে ওই পাশেরটাও। প্রথমে যে গোল যেটা আমি মাত্র করলাম, এগুলার নাম বলাটা একটু কঠিন, এক এক জায়গায় এক এক ধরনের নাম। ওই পাশে আপনার ওটাও গ্রিজ করে ঢুকাইয়া তারপরে এই ক্যাপটা লাগাই দিবেন। তারপরে এই যে চেসিস আর মেইন চেসিস, বডি চেসিস আর রেয়ার চেসিসের মাঝখান থেকে যেটা আমি খুললাম ওই রডটা গ্রিজ করলাম। আর এটা একটু ধরলাম, ওই 2 পাশে কিন্তু ওই গোল রিংগুলো লাগাই নিছিলাম, মানে যে ক্যাপের মতন। এখন এটা একটু ধরে একটু ক্রিটিক্যাল, একটু বুঝা নিতে হবে আপনার গ্যাপে লাগছে কিনা, ঠিকঠাক একটু বুঝা নিতে হবে। আর আমার চেন খোলা ছিল, চেন না খোলা থাকলেও সমস্যা থাকতো না, কারণ চেনটা ওই সময় চেঞ্জ করছিলাম। আর এগুলা বড় বড় কাজ বারবার করতে পারি না, স্টুডেন্ট মানুষ, তাই একবার এই ভিডিও করছি, আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন ব্যাপারটা। আর এই মাঝখানে যখন এই যে রডটা একটু ঢুকাবো, এটা বাইরাবারি কোনো কোনো দরকার নেই, এটা হাতের প্রেসারে ঢুকে যাবে যদি সবকিছু ঠিকঠাক থাকে। তারপর ওই পাশে আমরা 17 নম্বর নাটটা লাগাই দিব। এখন এই 17 নম্বরটা টাইট দিলাম। তারপরে আমরা এই যে বুশ বেয়ারিংটা ভালো করে গ্রিজ করে নিব। এই বুশ বেয়ারিং এর এই মাঝখানে যে গোল রিংগুলো আছে লম্বা লম্বা, এগুলা থাকবে হচ্ছে 4টা। আর বুশ বেয়ারিং এ থাকবে 3টা, একটা থাকবে রিয়ার চেসিসে। এটা খুব ভালো করে গ্রিজ করে নেবেন, কারণ যত গ্রিজ করবেন এই জায়গা তত ভালো। এই জায়গায় গ্রিজ করে নিলাম। আর আরেকটা হচ্ছে এই যে আপনার রেয়ার চেসিসের নিচে যেটা, এটা প্রথম শুরুতে ভিডিওতেই দেখতে পাচ্ছিলেন, এটা আমি খুলে নিয়েছিলাম, এখান থেকে একটা নাট বের করে নিয়েছিলাম। এখন এই বুশ বেয়ারিংটা এমনভাবে লাগবে যে একটু ভিডিওতে ভালো করে দেখে নেন, যে পাশাপাশি যে গোল গ্যাপগুলো আছে সেগুলো ভিতর পাশে থাকবে, একটা বডি চেসিসের সাথে লাগবে। আর একদম শেষ প্রান্তে যেটা আছে সেটা হচ্ছে রেয়ার সাসপেনশনের সাথে লাগবে। আর এই চেসিসের গ্যাপ আর বুশ বিয়ারিং এর যে মাঝখানের গ্যাপটা থাকবে, ওই মাঝখানের গ্যাপের সাথে ইউ লাগবে। অনেকে বুঝতে পারবেন না, যদি না বুঝেন তাহলে এই ভিডিওটা যখন আপনার অন করে হাতে নেবেন তখনই বুঝতে পারবেন। আর ওই 2 গ্যাপে ইউ শেপের যে মানে ভি এর মতন আছে বা ইউ যে এলটা আর কি, ওটা নামটা আমি বলতে পারতেছি না, সেটা লাগাই নিব। আর ওই পাশেরটাও লাগাই নিব। আর আমি বারবার বলতেছি যে এই নাটটা খুব সেন্সিটিভ, এটা আপনারা টাইট দিবেন না। এরকম নাট আপনারা বাজারে কিনতেও পারবেন না, পার্সের শপেও পাবেন না। যদি আপনারা বুশ বেয়ারিং সেট কিনেন তারপরে ওই নাট পাবেন না আপনারা, কারণ এর আগেও এমন ঘটনা আমার সাথে হয়েছিল। উল্টাপাল্টা টাইট দেওয়ার কারণে প্যাচ ছেড়ে দেওয়ার পরে আমার লেদ থেকে বানায় নেওয়া হয়েছে। আর লেদ থেকে বানাইলে ওটা আর কি মানে মেন পার্টসের মতন, অরিজিনাল জেনুইন পার্টসের মতন কাজ করে না। এই কারণে এটা একটু বুঝা টাইট দিতে হবে আপনাদেরকে। এত টাইট দিলাম।
টাইট দিতেছি, 4টা নাটই টাইট দেওয়া হলো। এখন আমরা এই এই চাকাটা লাগাই দিব। আর আগের ভিডিওতে, চেনের ভিডিওতে আমার দেওয়া ছিল কিভাবে চাকা লাগাই। তো ধন্যবাদ আমার এই ভিডিওটা আপনারা পুরা দেখার জন্য। আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই, আমি আপনাদের মাঝখানে নতুন। দোয়া করবেন